আপনারা কারা আছেন বউকে অসম্মান করেন, বোনের সামনে গালাগালি করেন, শ্বশুর শাশুড়ির সামনে তাদেরকে গালাগালি করেন, অপমান করেন, ছোট করে কথা বলেন? কারা আছেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যারা ঘরের স্ত্রীকে বোনের সামনে, শ্বশুর শাশুড়ির সামনে অপমান করেন, তাদের জন্য আজকে আমার এই মেসেজ। কারণ যারা ননদ, দেবর, বাবা মা এদের সবার সামনে তার ঘরের বউকে চরম অপমান করে, সেই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। কারণ আমার আল্লাহ বলেছে যে ঘরের বউকে যে সম্মান করতে জানে না, সে পৃথিবীর কারো কাছে সম্মানের পাত্র হতে পারে না। আর যে ঘরের বউকে ভালোবাসে, সম্মান করে, সে পৃথিবীর সবার কাছেই ভালো হতে পারে। তো আপনারা কারা কারা ঘরের বউকে অসম্মান করেন অবশ্যই জানাবেন। যে ব্যক্তি ঘরের বউকে অসম্মান করবে সে জান্নাতে যেতে পারবে না। এটা আমার কথা না, এটা আমার নবীর কথা। আমার নবী বলেছেন, ঘরের বউকে যে অসম্মান করবে সে জান্নাতে যেতে পারবে না। কারণ আপনার বউ একটা অন্যায় করেছে, ভুল করেছে, অপরাধ করেছে, ঠিক আছে, মানলাম, সব কিছু মেনে নিলাম। বউ মানুষ, সে ভুল করতেই পারে, হয়তো সে না বুঝে ভুলটা করে ফেলেছে। আপনি সবার সামনে তাকে অপমান না করে, দুরস্ত না করে, মানুষের সামনে, ভাই বোনের সামনে, বাবা মার সামনে তাকে অসম্মান না করে, কথাটা তো আপনি তাকে নিরিবিলিও বুঝাইতে পারতেন যে দেখো, তুমি যে কাজটা করছো, তোমার কাজটা করা ঠিক হয় নাই। আপনি এই কথাটা তাকে বুঝাইতে পারতেন, কিন্তু আপনি সে কাজটা না করে কি করেছেন? আপনার বউকে আপনি চরমভাবে অপমান করে তাদের সামনে ছোট করছেন। এই কারণে আপনি জাহান্নামী হবেন, 100% আপনি জাহান্নামী হবেন। কারণ আমি মনে করি, যেই পুরুষ মানুষ তার ঘরের স্ত্রীকে সম্মান করতে জানে না, সম্মান দিতে জানে না, তার বিয়ে করার কোনো অধিকার নেই। সবসময় একটা কথা মনে রাখবেন, ঘরের স্ত্রী বলে কথা না, একটা মানুষের সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ব্যক্তিত্ব। এটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু সেই ব্যক্তিত্বটা আছে। আর আপনি যদি তার ওই ব্যক্তিত্বের উপরে আঘাত আনেন, সে কিন্তু চরমভাবে কষ্ট পাবে। তো এরকম কাজ করা যাবে না। আপনারা যারা ঘরের বউকে সম্মান করবেন না, রেসপেক্ট করবেন না, আমি মনে করি তাদের জন্য বিয়ে না করাই উত্তম। কারণ বউকে সম্মান করতে পারবেন না, বাবা মার কথায় বউকে মারবেন, বাবা মার বোনের কথায় বউর উপরে টর্চারিং করবেন, প্রেশার ক্রিয়েট করবেন। তো আমি মনে করি এসব পুরুষদের জন্য বিয়ে না করাই অতি উত্তম। তো তাতে আপনারা একলা থাকবেন, সেটাই অনেক ভালো। কেন? একলা থাকলে বিচারও করতে হবে না, সালিশও করতে হবে না। এজন্য আপনাদের জন্য বিয়ে করা দরকার নেই। আর যদি আপনি ঘরের বউকে সম্মান করতে পারেন, রেসপেক্ট করতে পারেন, তাহলে আপনি বিয়ে করবেন। আল্লাহ বলছে, যে ব্যক্তি ঘরের বউর সম্মান রক্ষা করতে জানে না, ওই ব্যক্তি পৃথিবীর সবার কাছে ভালো হলে হোক, আমি আল্লাহর কাছে সে ভালো না। কারণ একটা ঘরের বউ যদি বলে আমার স্বামী ভালো, সে তার ঘরের বউয়ের প্রশংসার কারণে সে জান্নাতে যেতে পারবে। আর সে যদি বলে আমার স্বামী জঘন্য থেকে জঘন্য খারাপ, মানুষের সামনে আমাকে অপমান করেছে, দুরস্ত করেছে, ছোট করে কথা বলেছে, শ্বশুর শাশুড়ি ননদ দেবরের সামনে আমাকে মাইদুর করেছে, সে যদি এই অভিযোগ আল্লাহ তাআলার কাছে সে দেয়, আপনি সরাসরি জাহান্নামে যেতে বাধ্য হবেন, আপনার কিচ্ছু করার থাকবে না। তাই বউকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, ভাই বোন হচ্ছে আপন, আর আপনার ঘরের বউ সে হচ্ছে আপনার সহধর্মিণী। উনি সারা জীবন আপনার পাশে থাকবে, আপনার সাথে থাকবে। কিন্তু আপনার কোনো ভাই বোন সারা জীবন সাথেও থাকবে না, পাশেও থাকবে না। যদি থাকে সেটা বাবা মা থাকবে, ঠিক আছে। বাবা মা মুরব্বী মানুষ, ভুল করতেই পারে, তাদের একটা ভুল হতে পারে, সেটা ক্ষমা করা যায়।
কিন্তু তাদের আপনি আপনার বাবা মার সামনেও আপনার বউকে ছোট করতে পারেন না। আপনার বউ অন্যায় করে ফেলছে, আপনি তাকে আড়ালে সেটা বোঝান, অন্যায় করছো, কাজটা তোমার ভুল হয়েছে, এই কাজটা এভাবে হতো না, এভাবে হতো। ঘরে নিয়ে আপনি তখন তাকে বুঝান, বুঝালে সে জিনিসটা বুঝতে পারবে। তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।